তেমনিভাবে কৃষ্ণ বিষ্ণু যেগুলি আছে এগুলিও নাকি ওই মোহাম্মদ মুসা আইয়ুবের মতো আদর্শ সততার প্রতীক। আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার ঠিকাদারি নিয়ে তাদের নেতারাই, তাদের নেতা কর্মীরাই দুর্গা পূজারীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এগুলির মাধ্যমে সাধারণ মানুষ কি হয়, বিভ্রান্ত হয়। এরপরেও আল্লাহর কসম, আমি যেই তোমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে তোমাদেরকে যেই দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত থেকে আমি এক কদমও পিছপা হব না। হুজুর সৈয়দনা গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের এই মাসে গত জুমায় আপনাদের খেদমতে আলোচনা উপস্থাপন করেছিলাম যে আমরা যারা সাধারণ ঈমানদার মুসলমান, আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, আউলিয়া একরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আলহামদুলিল্লাহ। এই যে আউলিয়া একরামের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমাদের যে সম্পর্ক রাখতে হবে, এটাও কোনো আমাদের বানানো মন গড়া কোনো রীতি নয়, বরং এটা আল্লাহ তাআলাই এই রীতি নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা আউলিয়া একরামের সাথে সুসম্পর্ক রাখি। এই জন্যই আমরা হুজুর গৌসে পাককে মহব্বত করি, সরকার গরিব নওয়াজকে সম্মান করি, মুজাদ্দিদ আলফে সানিকে ভক্তি শ্রদ্ধা জানাই, আলা হজরতের প্রতি প্রেম ভালোবাসা দেখাই, শাহিনশাহী শ্রীকোটকে ইজ্জত করি। আলহামদুলিল্লাহ। এবং আমরা এটা বিশ্বাস করি আউলিয়া একরামের সাথে এই যে আমাদের সুসম্পর্ক, আউলিয়া একরামের সাথে আমাদের প্রেম, মহব্বত, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা, এটা আমাদের জন্য দুনিয়ায়ও ফায়দা বয়ে আনবে, আখিরাতের জীবনে তো অবশ্যই অবশ্যই এটার ফায়দা, উপকারিতা ইনশাআল্লাহ আমরা ভোগ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রহমানুর রহিম, বন্দার প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। কেমন মেহেরবান, কেমন দয়ালু! যে হাদিস শরীফে আছে, এক মহিলা তার কোলের শিশুকে আদর করছে। তো কোলের শিশুকে তো আদর করে, এটা তো আমাদের স্বভাবজাত, শিশুদের প্রতি মোহব্বত দেখানো, শিশুদেরকে আদর করা। তো হাদিস শরীফে এসেছে, আমার রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআকির কবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে আদর করবে না, ছোটদের প্রতি মায়া মমতা দেখাবে না, বড়দেরকে সম্মান করবে না, ইজ্জত করবে না, আমার রাসূল বলছেন ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আমি নিজেকে শতবার নয়, হাজারবার আমার রাসূলের দলের বলে আমি দাবি করতে পারি, কিন্তু কি কি কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে অগ্রিম নিজের দল থেকে বহিষ্কার করে দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যারা কি করবে, বড়দেরকে সম্মান জানাবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারাও আমাদের রাসূলের দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ।
এই ধরনের আরো অনেক আছে, যেমন প্রতারণা করা। যারা প্রতারণা করে মানুষের সাথে ধোঁকাবাজি, এটা তো বর্তমান আমাদের সমাজে একেবারে গতানুগতিক হয়ে গেছে। প্রতারণা, মানুষের সাথে ধোঁকাবাজি করা, এটাও মারাত্মক গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ। এবং এই ধোঁকাবাজির মাধ্যমেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটাও আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। মান গাশানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমাদের সাথে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, তারাও আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এই ধরনের আরো কাজ আছে, আরো কিছু কাজ আছে। প্রতিবেশীদের ব্যাপারেও আছে, যারা প্রতিবেশীদের খোঁজ খবর রাখে না, প্রতিবেশীদের দুঃখ দুর্দশায় এগিয়ে আসে না, প্রতিবেশীদেরকে সাহায্য করে না, প্রতিবেশীদের সাথে সামাজিক সম্পর্ক রাখে না, নিজে পেট ভরে আহার করে, কিন্তু তার প্রতিবেশী একজন, সেটা মুসলমান হোক আর অমুসলিম হোক, যেই হোক, মানুষ প্রতিবেশী মুসলিম হোক আর অমুসলিম হোক, সেই প্রতিবেশী যদি অভুক্ত থাকে, ক্ষুধার্ত থাকে, নিজে পেট ভরে আহার করে, রাসূল বললেন ফালাইসা মিন্না, সেই ব্যক্তিও আমার দলের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। তো রাসূলের দল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম কিছু মানুষকে কি করে দিয়েছেন, নিজের দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। তো রাসূলের দল থেকে যদি বহিষ্কৃত হয়ে যান, তার জন্য কি আর আখিরাতে নাজাত পাওয়ার আর কোনো রাস্তা আছে? নাউজুবিল্লাহ। কারণ কিয়ামতের কঠিন সময়ে যখন কেউ কারো কোনো কাজেই আসবে না, সেই দিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আপন দলভুক্ত উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তা আপনি যদি দুনিয়ায় থাকতে রাসূলের দল থেকে বহিষ্কৃত হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ তো আশা করা, এটা তো এক ধরনের দুরাশা। নাউজুবিল্লাহ। এই জন্য এমন কিছু সামান্য সামান্য বিষয় আছে, সামান্য বলতে আমাদের দৃষ্টিতে সামান্য, কিন্তু এই সামান্য সামান্য কিছু কারণেও মানুষ রাসূলের দল থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। যেটা আলোচনা করছিলাম, ওই মা শিশুটিকে আদর করছে, তো মায়ের স্নেহের সাথে তো অন্য কারো স্নেহের তুলনা হয় না। মা নিজের পেটের ছেলে মেয়েদেরকে প্রাণ উজাড় করে বলতে গেলে আদর দেয়, মমতা দেয়, যত্ন নেয়। ওই মাও শিশুটিকে আদর করছে, চুমু দিচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, কতক্ষণ শিশুর পায়ের তালু মায়ের মুখে, এই মুখে লাগাচ্ছে, কতক্ষণ এই গালে লাগাচ্ছে, এইভাবে আদর করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সাহাবীদেরকে বলছেন, দেখো ওই মা তার শিশুটিকে কিভাবে স্নেহ দিচ্ছে, কিভাবে আদর করছে, মমতা দেখাচ্ছে। তো সাধারণ মানুষকে বুঝার জন্য বলছেন আমার রাসূল, এই মা যে তার শিশুকে
এভাবে মমতা দেখাচ্ছে, আদর করছে, এই মায়ের সন্তানের প্রতি যে স্নেহ, যে মমতা, যে রহম, যে দয়া, বান্দার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর রহম তার চেয়েও 70 গুণ, ক্ষেত্র বিশেষে 70,000 গুণ বেশি। সুবহানাল্লাহ। সহজ কথায় তো বুঝে আসলো আমাদের প্রতি আমাদের রব কেমন রহমান, কেমন রহিম। তাহলে রব্বুল আলামিন বান্দার প্রতি এত রহম, এত দয়ালু, সে রব্বুল আলামিন বান্দাকে দান করার জন্য এই রব্বুল আলামিন কিছু নিজাম রেখেছেন, কিছু শৃঙ্খলা, নিয়ম। এই নিয়মের মধ্যে অন্যতম একটি নিয়ম হচ্ছে আল্লাহ সাধারণ ঈমানদার বান্দাদের প্রতি যে রহম করেন, সাধারণ মানুষের প্রতি যেই দয়া দান করেন, সাধারণ মানুষের প্রতি যেই মেহেরবানি করেন, এই দয়া দান, এই মেহেরবানি করা, এই রহম করা আল্লাহর বিশেষ বিশেষ কিছু নেক বান্দা, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ তাআলা এগুলি দান করেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, কারণ আমার কয়েকদিন একটু অসুস্থ ছিলাম সামান্য, যার কারণে গলার স্বরভঙ্গ হয়েছে, কথা স্পষ্ট হচ্ছে না। একটু মনোযোগ লাগবে বুঝতে চাইলে, যেহেতু আওয়াজ স্পষ্ট হচ্ছে না। আল্লাহ তাআলা যে সাধারণ মানুষের উপর রহম করেন, এই রহমও কিছু আল্লাহর প্রিয় বান্দার ওসিলাই করেন। আলহামদুলিল্লাহ। তো যদি বলেন কেন আল্লাহ সরাসরি করতে পারেন না? করতে পারেন, এটার উপর আমাদের কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতের মধ্যে আমাদের কোনো ধরনের সন্দেহ নেই। কিন্তু আল্লাহর কুদরতের উপরে যেমন আমাদের বিশ্বাস আছে, আকীদা আছে, তেমনি ভাবে আল্লাহর নিজামের উপরেও, আল্লাহর শৃঙ্খলার উপরেও আমাদের ঈমান আছে। এই জন্যই আমরা এই আকীদাটা পোষণ করি। আলহামদুলিল্লাহ। এটা বুঝার জন্য যেমন একটা কথা বলি, উদাহরণ দিই। আমরা যারা বিয়ে শাদী করেছি, আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দান করেছেন, সন্তান সন্ততি দিয়েছেন। তো এই সন্তান সন্ততি আল্লাহর দান। এটা তো একান্তই আল্লাহর দান, এটা তো সকলেই বিশ্বাস করি আমরা। আমাদেরকে যে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন, এটা তো আল্লাহরই দান। আল্লাহ তাআলা যে আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, এটা আসমান থেকে টুপ করে ফেলে দেন নাই, কিন্তু এই ক্ষমতা আল্লাহর ছিল, আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন একটা বিশেষ নিজামের মাধ্যমে। আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হবে, বৈবাহিক সম্পর্ক স্থাপিত হওয়ার পরে শারীরিক মেলামেশা হবে। এরপরে আল্লাহ তাআলা মায়ের পেটে, পিতার ঔরস থেকে মায়ের পেটে সন্তান দেবেন, ডিম্বাণু শুক্রাণুর সংমিশ্রণ হবে, তারপর একটা সময় দুনিয়ায় ছেলে মেয়ে আসবে। তাহলে এই যে ছেলে মেয়ে দান করা, এটা আল্লাহর রহমত। ছেলে মেয়ে দুনিয়ায় আসা, এটা আল্লাহর কুদরত। কিন্তু এই আল্লাহর রহমত পাওয়ার জন্য, এই আল্লাহর কুদরত প্রকাশিত হওয়ার জন্য
আল্লাহ তাআলা মাধ্যম রেখেছেন আল্লাহর বান্দাদেরকে, অর্থাৎ আমাদেরকে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহর কুদরতের প্রকাশ হবে আল্লাহর বান্দার মাধ্যমে। ছেলে মেয়ে দুনিয়ায় জন্ম নেওয়া এটা আল্লাহর কুদরত, কিন্তু এই যে আল্লাহর কুদরতটা যে দুনিয়ায় প্রকাশিত হবে, জাহের হবে, এটা আল্লাহ সরাসরি করবেন না, এটা করছেন আল্লাহর বান্দাদের মাধ্যমে সুবহানাল্লাহ। এটাই বুঝাতে চাচ্ছি। তো আল্লাহর রহমত যে আমরা লাভ করব, আমরা যে এখানে মাঝখানে একটা আল্লাহর ওলিদের ওসিলা ঢুকিয়ে দিলাম, এটা নিয়ে আমাদের উপরে অনেকেই আপত্তি করে। অনেকে বলে যে কি আল্লাহকে সরাসরি দিতে পারেন না? সরাসরি দিতে পারেন, আমরা এটার উপরে আমাদের কোনো কি নেই, কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর নিজাম হচ্ছে আল্লাহর প্রিয় ওলিদের মাধ্যমে দান করেন সুবহানাল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। যেমন এই সন্তান সন্ততি জন্ম লাভ করার একটা উপমা দিলাম, এটার উপরে আমাদের উপরে শিরিকের ফতোয়া। আমরা যে আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখি, আল্লাহর ওলিদের দরবারের মধ্যে আমাদের যাতায়াত হয়, আল্লাহর প্রিয় ওলিদের মাজার জিয়ারতের মাধ্যমে যে আমরা আল্লাহর রহমত প্রত্যাশা করি, এগুলোর উপরেই আমাদেরকে শিরিকের ফতোয়া, আমাদেরকে সারা জীবন মুশরিক ফতোয়া দিয়ে আসছে, নাউজুবিল্লাহ। একটা শ্রেণী আছে না, কথা বোঝা যাচ্ছে? আমরা যে ওলিদের সাথে সম্পর্ক রাখি, গৌসে পাকের সাথে আমাদের মহব্বত, গরিব নওয়াজের সাথে আমাদের সম্মান, মুজাদ্দিদ আলফেসানির সাথে আমাদের মহব্বত, শাহিন শাহ শ্রীকুটের সাথে আমাদের সম্মান, এগুলিকে উপলক্ষ করে অনেকেই আমাদেরকে পীর পূজারী, আমাদেরকে মাজার পূজারী হিসেবে অপবাদ দেয়, নাউজুবিল্লাহ। এটা দিয়ে আসছে, দিতে আছে। কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহর খেলা কেমন? যারা আমাদেরকে এতদিন পীর পূজারী, মাজার পূজারী ফতোয়া দিয়েছে, অপবাদ দিয়েছে আমাদের উপর, একটা নির্লজ্জ মিথ্যা অপবাদ। আল্লাহর খেলা কেমন? ওই ব্যক্তিদেরকে, ওই সমস্ত মোল্লা মৌলবীদেরকে আল্লাহ তাআলা এখন একেবারে সরাসরি মূর্তি পূজা করিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ। করার নাই? স্পষ্ট প্রকাশ্য মূর্তি পূজা। এগুলি যদি কোনো জাহেল ব্যক্তি, কোনো মুসলমান ঠিক আছে, কিন্তু মূর্খ মানুষ, না বুঝে না শুনে যদি করে ফেলে, তাহলে হয়তো আশা করা যেত মানুষটি হয়তো জানে না, না জানার কারণে এক ধরনের ভুল করে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করবে, হয়তো আল্লাহ মাফ করবে। কিন্তু যারা করেছে তারা কোনো সাধারণ মুসলমান নয়, তারা নিজেদেরকে একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার অন্যতম নেতা কর্মী মনে করে নিজেদেরকে। আল্লাহর জমিনে একামতে দিন প্রতিষ্ঠার ঠিকাদারি নিয়েছে তারা। এই একামতে দিন, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার ঠিকাদারি নিয়ে তাদের নেতারাই, তাদের নেতা কর্মীরাই দুর্গা পূজারীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, নাউজুবিল্লাহ। শুভেচ্ছা জানিয়ে শেষ করে নাই, দুর্গা পূজায় দলবল নিয়ে একেবারে সদল বলে দুর্গা পূজায় উপস্থিত হয়ে
মূর্তির সামনে গীতা পাঠ করেছে, গজল পাঠ করেছে, তাদের সাথে লাড্ডু খেয়েছে, প্রসাদ খেয়েছে কিনা কে জানে। এগুলি সবগুলি তো আর প্রকাশ্যে আসে না। এগুলি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এগুলির মাধ্যমে সাধারণ মানুষ কি হয়, বিভ্রান্ত হয়। কারণ যারা এই কাজগুলি করলো তারাও নামধারী আলেম, তাদের পোশাক লেবাস আলেমের, বড় বড় দাড়ি আছে, টুপি আছে, এগুলি নিয়েই তারা এই মূর্তি পূজায় উপস্থিত হয়েছে। মূর্তি পূজারীদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। মোহাম্মদ, আইয়ুব, মূসা এগুলি যেমন আদর্শে সততা প্রতীক, তেমনিভাবে কৃষ্ণ, বিষ্ণু যেগুলি আছে এগুলিও নাকি ওই মোহাম্মদ, মূসা, আইয়ুবের মতো আদর্শ সততার প্রতীক। নাউজুবিল্লাহ, কি জঘন্য কথা চিন্তা করেছেন? এখন এই ধরনের মোল্লা শ্রেণীর মানুষ যখন মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, তো সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ মনে করবে না এটা তো খুব বেশি আপত্তিকর কিছুই না। এত বড় বড় হুজুরেরা যারা একামতে দ্বীনের, আল্লাহর জমিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার ওয়াদা নিয়ে মাঠে নেমেছে, তারা কি আর মূর্তি পূজায়, এটা গুনাহ হলে কি মূর্তি পূজায় তারা শরীক হতো? সাধারণ মানুষ বিভ্রান্ত হবে। কিন্তু আমি একেবারে দায়িত্ব নিয়ে স্পষ্টভাবে বলতে চাই, এই বছরের এই দুর্গা পূজায় এই কথিত একামতে দ্বীনের অনেক নেতাকর্মী ঈমান হারিয়েছে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা ইসলামী কানুন, এটা কোনো আমাদের বানানো কিছু না। একজন অমুসলিম প্রতিবেশী হতে পারে, আমার পরিচিত একজন হিন্দু হতে পারে, তার সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক থাকবে, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগতভাবে তার সাথে আমি উঠা বসা করব, তার সাথে আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকবে, প্রতিবেশী হিসেবে তার সাথে আমার ভালো আচরণ থাকবে। তার সামাজিক কোনো অনুষ্ঠানে মেয়ের বিয়ে হচ্ছে, আমি তার মেয়ের বিয়েতে উপস্থিত হব, আমার মেয়ের বিয়েতে সে উপস্থিত হবে। সে অসুস্থ হয়েছে, সেই অসুস্থ ও মুসলিমকে, হিন্দুকে আমি দেখতে যাব, তার মেয়ের বিয়েতে আমি সাহায্য করব, চিকিৎসার জন্য প্রয়োজন হলে তাও সাহায্য করব, সব কিছু ঠিক আছে। এগুলি আমাদের রসুলের শিক্ষা। অমুসলিম হলেও তার সাথে সামাজিক যে কোনো ধরনের আচার আচরণ, প্রতিবেশী সুলভ যে সদাচরণ, যে সামাজিক বন্ধন, এগুলি সব করা যাবে, ঠিক আছে। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে কোনোভাবেই তাদের সাথে কোনো আপোষ করার সুযোগ নাই। মূর্তি পূজা যেটা, দুর্গা পূজা যেটা, এটা একান্তই তাদের ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোনো মুসলমানের যোগদান করা হারাম স্বাভাবিকভাবে। অর্থাৎ তাদের দুর্গা পূজা হচ্ছে, তাদের নৃত্য হচ্ছে, সেখানে যা তাদের মতো করে তারা যেগুলি করছে, কোনো মুসলমান যদি সেগুলি এমনি দেখতে যায়, শুধু কি হচ্ছে একটু দেখি, যদি এই উদ্দেশ্যে যায় তাহলে হারাম, ওই মুসলমান গুনাহগার হবে, হারাম গুনাহের কারণে গুনাহগার হবে। কিন্তু যদি তাদের সেই দুর্গা পূজার
সম্মান দেখাতে গিয়ে, তাদের পূজায় মানুষের সংখ্যা বাড়াতে, তাদের পূজার প্রতি সম্মতি দেখাতে গিয়ে যদি কোনো মুসলমান শরিক হয়, সাথে সাথে সেই মুসলমান ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু এখন যাদের কথা বলেছি তারা পূজা দেখতে যায় নাই, পূজাকে উৎসাহিত করতে গেছে। রোজা আর পূজা, নাউজুবিল্লাহ, দেখেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা অনেক ধরনের দিচ্ছে, সেগুলি কাজ তো কুকর্ম যা করার করে ফেলেছে, ইসলামের গণ্ডি থেকে তো বের হয়েই গেছে। এখন বিভিন্ন অজুহাত খাড়া করার চেষ্টা করছে, না এটার ব্যাখ্যা এটা, এটার ব্যাখ্যা এটা, এটার ব্যাখ্যা এটা। যত ব্যাখ্যা দেন, মূর্তি পূজায় সাহায্য করা, মূর্তি পূজায় উৎসাহিত করা, মূর্তি পূজায় অংশগ্রহণ করা, মূর্তি পূজায় গিয়ে গীতা পাঠ করা, পূজা আর রোজাকে একাকার করে ফেলা, এগুলির মধ্যে যত অজুহাত, যত ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেন না কেন, যারা এই কাজগুলি করেছেন প্রত্যেকেই মুসলমানের ঈমান থেকে বের হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। ইআনাতুল কুফরি কুফরুন, কোন কুফরি কাজে সাহায্য করা কুফরি, এটা ইসলামী রীতি আইন। এটা তো কুফরি কাজে সাহায্য করেছেন। তাদের মতো তারা দুর্গা পূজা করবে, আপত্তি কিসের? আমরা তো আপত্তি করি না, আপত্তি আমরা করবো কেন? এটা আমাদের রসুলের শিক্ষা নয়। আমার রসুলের শিক্ষা হচ্ছে কি, যেটা প্রথম যে মদিনা সনদ, পৃথিবীর ইতিহাসে প্রথম যে লিখিত সংবিধান, সেই সংবিধান আমার রসুলই সর্বপ্রথম এটা লিখে দিয়েছিলেন। মুসলমানরা মুসলমানদের ধর্ম, ইহুদিরা ইহুদিদের ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম, পৌত্তলিকরা পৌত্তলিকদের ধর্ম, প্রত্যেকেই অবাধে বিনা বাধায় আপন আপন ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে কোনরূপ হস্তক্ষেপ করবে না। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা আমার রসুল দিয়েছেন। তারা তাদের মতো উপাসনা করবে, মূর্তি পূজা করবে, আমরা তো আপত্তি করব না, আপত্তি করার প্রয়োজনই নেই, এবং কেউ আপত্তি করাটাই অপরাধ। তারা তাদের পূজা করবে, আমরা আপত্তি করব কেন? কিন্তু পূজা করার জন্য সাহায্য করা যাবে না, কথা বুঝতে চেষ্টা করুন। কিন্তু এখন যেটা হয়েছে আমাদের দেশে, পূজাতে সাহায্য নয়, শুধু মোল্লা মৌলবীরা তো মসজিদের ইমামতি বাদ দিয়ে এখন মন্দির পাহারা দিয়েছে। দরকারটা কি? আমাদের দেশ কি ব্যর্থ রাষ্ট্র হয়ে গেছে? আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, পুলিশ বিডিআর সেনাবাহিনী নেই। যদি একান্তই মন্দির পাহারা দেওয়ার দরকার হয়, সেটা তো রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী আছে, প্রয়োজন মনে করলে তারা মন্দির পাহারা দেবে, মন্দিরের নিরাপত্তা দেবে। এই মোল্লা মৌলবীরা গিয়ে মন্দির পাহারা দেওয়ার কারণটা কি? ওই কিছু দুনিয়াবি ফায়দা। এমনকি ইসলামের প্রাথমিক সময়টা তো খুব নাজুক অবস্থা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দ্বীনের প্রচার শুরু করলেন, মানুষকে যখন এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কাবা শরীফের চতুর্দিকে 360টি যে মূর্তিগুলির পূজা করছে আরবরা, এই মূর্তি পূজা যখন ত্যাগ করার কথাই বললেন আমার রসুল, তখনই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আমার রসুলের দ্বন্দ্ব শুরু হলো। এর আগে তো আমার রসুলের সাথে তাদের কোনো দ্বন্দ্ব ছিল না। তারা প্রত্যেকেই
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত চরিত্রবান, অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত ভালো মানুষ হিসেবে আমার রসুলকে চিনত, জানত, এবং সেভাবে তারা মমতা দেখাতো, আদর দেখাতো, সম্মান দেখাতো রসুলকে। রসুলের সাথে বিরোধটা প্রথম কেন শুরু হলো? শুধু প্রথম ইসলামের প্রাথমিক সময়ের কথা বলছি। প্রথম যে বিরোধ সেটা হচ্ছে আমার রসুল তাদেরকে বলেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, এই 360টি মূর্তির পূজা বন্ধ করো। যখন রসুল এই ঘোষণা দিলেন তখন ওই মক্কার কুরাইশ কাফেরদের সাথে রসুলের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ, জুলুম শুরু করলো এবার রসুলের উপরে। আজকে যারা দুনিয়ার কিছু পদ পদবীর জন্য কয়েকটি ভোটের আশায়, কি কয়টি ভোট পাবে? অমুসলিমের যদি 500 ভোট, তারা এই শিরকি কাজগুলি করে 500 ভোট যদি সংগ্রহ করেছে, মুসলমানের অন্তত 2000 ভোট হারিয়েছে। এই পদ পদবীর জন্য যদি রসুল আপোষ করতেন, এই কথা বলে আমি শেষ করছি। রসুল যখন এই দাওয়াত দিতে শুরু করলেন তখন মক্কার কুরাইশ সর্দারেরা সবাই এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা আপাত দৃষ্টিতে খুবই সুন্দর। এই যে যারা আজকে পদ পদবীর জন্য, রাষ্ট্রীয় কিছু সুবিধার জন্য মূর্তি পূজাকে সমর্থন দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি। রসুলের কাছে তারা প্রস্তাব দিয়েছিল, হে মোহাম্মদ, তোমাকে আমরা ভালোভাবেই চিনি, তুমি অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত আমানতদার, অত্যন্ত চরিত্রবান, অত্যন্ত বিচক্ষণ মানুষ। তোমাকে আমরা আমাদের সর্দার বানিয়ে দিতে কোনো আপত্তি নেই। আমরা আরবের সবচেয়ে বড় সর্দার তুমি হবে, তোমার কথায় আমরা উঠা বসা করব, তোমার নেতৃত্বে আমাদের আরব সমাজ চলবে। দ্বিতীয়, তোমাকে ধন সম্পদের যা লাগবে তোমার সব আমরা ব্যবস্থা করে দেব, তোমাকে আরবের একেবারে সবচেয়ে ধনী মানুষই পরিণত করে দেব। তারপরে আর আরবের সবচেয়ে সম্ভ্রান্ত সুন্দরী একটা মহিলা আমরা ব্যবস্থা করে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। তার লাগেটা কি দুনিয়ায়? দুনিয়ায় তো এই তিনটে জিনিস, পদ পদবী, ধন সম্পদ, নারী। দুনিয়ায় যত অকর্ম হচ্ছে, কুকর্ম হচ্ছে, দুষ্কর্ম হচ্ছে, সব এই তিনটি কারণে হয়। এর বাইরে অন্য কোনো কারণ নেই। কিন্তু চিন্তা করে দেখুন, এই 3 কারণেই হয়। তো রসুলকে তো তারা তিনটাই দিতে বললেন। নেতৃত্ব তোমাকে দিয়ে দেব, পদ পদবী দিয়ে দিলাম, ধন সম্পদ, টাকা পয়সা যা লাগবে সব দেব, আর সুন্দরী মহিলার সাথে বিয়ে দেব। তবে শর্ত একটা, শর্ত বেশি নেই, শর্ত একটা। সেটা কি? আমরা যে 360টি মূর্তির পূজা করি, তুমি আমাদেরকে এই পূজায় বাধা দিতে পারবে না। আমরা যে 360টি মূর্তির পূজা করে যাচ্ছি, এই পূজা আমরা যথারীতি করব। তুমি শুধু এতটুকু আমাদেরকে সমর্থন দেবে, আর বাকিগুলি এগুলি সব আমরা তোমাকে দিয়ে দেব। আজকে যারা সামান্য পদ পদবীর জন্য এই মূর্তি পূজারীদেরকে সমর্থন দিচ্ছেন, তারা লক্ষ্য করুন রসুল কি জবাব দিয়েছিলেন সেই দিন। রসুল বললেন, তোমরা আমাকে কি দেবে? লাউ উদিয়া শামসু আলা ইয়ামিনি ওয়াল কমারু আলা ইউসারি ওয়াল্লাহি লা আতরুকু হাযাল আমরা। তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, সূর্য বুঝার জন্য বলছেন আমার রসুল, কি দেবে দুনিয়ার মধ্যে আর সম্পদ? যদি ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, এরপরেও আল্লাহর কসম, আমি যেই তোমাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে তোমাদেরকে যেই দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াত থেকে আমি এক কদমও পিছপা হব না। সুবহানাল্লাহ। রসুল শিক্ষা দিয়েছেন, দুনিয়ার যত ধন সম্পদ, পদ পদবী, টাকা পয়সা, এগুলি দরকার নেই, এগুলি সব পায়ের তলায় থাকবে, এক আল্লাহর ইবাদতই হবে, কোন মূর্তি পূজাকে সমর্থন করা যাবে না। এটাই হচ্ছে আমার রসুলের দিন। আর সেই রসুলের দিন প্রতিষ্ঠার নাম দিয়ে এখন পদ পদবীর জন্য, কিছু রাষ্ট্রীয় সুবিধার জন্য
মূর্তি পূজাকে সমর্থন নয়, শুধু মূর্তি পূজারীদেরকে একজন তো বলেই ফেলেছে তো দুর্গা পূজা ভালো, নাউজুবিল্লাহ। যে এই কথা বলেছে দুর্গা পূজা ভালো, সে মুসলমানের তালিকার মধ্যেই নেই, নাউজুবিল্লাহ। তো এগুলি আসলে আল্লাহর খেলা। আমাদেরকে এতদিন পীর পূজারি আর মাজার পূজারি বলেছে, আস্তাগফিরুল্লাহ। আমরা কি পীর পূজা করি না মাজার পূজা করি? মাজারে আমরা জিয়ারত করি, এটার উপর আমাদেরকে মাজার পূজারি বলে। আউলিয়া একরামকে আমরা সম্মান করি, এটার উপর আমাদেরকে পীর পূজারি বলে। তারা তো একেবারে এখন সরাসরি মূর্তি পূজারি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন।